আধুনিক জীবনে আমরা তো সবসময় সবকিছুকে একটা এক্সেল শিটে মেপে ফেলতে চাই। ধরুন একটা প্রজেক্ট প্ল্যান, কতটা সময় দিলাম, আর ঠিক কতটা আউটপুট বা মুনাফা আসলো, সবকিছুই যেন একটা নিখুঁত সমীকরণে বাঁধা। হ্যাঁ, একদম। একটা ছকের মধ্যে ফেলে দেওয়া আর কি। ঠিক। কিন্তু যখনই প্রশ্ন আসে জীবনের বৃহত্তর অর্থের বা ধরুন দিন শেষে সেই কাঙ্ক্ষিত মানসিক শান্তির, তখন আর ওই এক্সেল শিটের অঙ্ক মেলে না। সমীকরণগুলো হঠাৎ করেই ভীষণ জটিল আর ধোঁয়াটে হয়ে যায়। হ্যাঁ, কারণ মানসিক শান্তি তো আর ওরকম ছকে বাঁধা যায় না। একদমই যায় না। আর মজার ব্যাপার হলো, ক্যারিয়ারের এই ইঁদুর দৌড় আর মানসিক শান্তির ব্যালেন্স খোঁজার সবচেয়ে নিখুঁত গাইডলাইন লুকিয়ে আছে হাজার বছর পুরনো একটি মহাকাব্যিক গল্পে, স্বর্গের নদী গঙ্গার পৃথিবীতে নেমে আসার গল্পে। বিষয়টা সত্যিই ভাবার মতো, কারণ গঙ্গা কেবল একটি সাধারণ নদী বা জলস্রোত নয়। রাইট। পৌরাণিক রূপকের আড়ালে এটি আসলে একটা জীবন্ত চেতনা বা লিভিং কনসিয়াসনেস। এর জন্ম, পৃথিবীতে এর অবতরণ এবং এর প্রবাহিত হওয়ার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে আধুনিক মানুষের জাগতিক উচ্চাকাঙ্ক্ষা আর আধ্যাত্মিক মুক্তির এক অসাধারণ ব্লুপ্রিন্ট। আর ঠিক এই জায়গাটা নিয়ে আমি সবচেয়ে বেশি রোমাঞ্চিত। গঙ্গার পৃথিবীতে আসার পেছনের গল্পটা শুনলে মনে হয় এটা যেন আধুনিক যুগের কোনো মাল্টি জেনারেশনাল মেগা প্রজেক্ট। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে দেখা যাক, শুরু থেকেই শুরু করা যাক। এই পুরো প্রেক্ষাপটটা আসলে তৈরি হলো কিভাবে? স্বর্গের একটা নদীকে হঠাৎ পৃথিবীতে আনার প্রয়োজন পড়ল কেন? এর পেছনে রয়েছে এক বিশাল ট্র্যাজেডি আর আটকে পড়া কিছু আত্মার গল্প। পুরাণ অনুযায়ী গঙ্গার জন্ম তো ভগবান বিষ্ণুর চরণ থেকে। আচ্ছা। এবং তিনি অত্যন্ত পবিত্র এক ঐশ্বরিক শক্তি হিসেবে স্বর্গে ব্রহ্মার কমণ্ডলে অবস্থান করছিলেন। কিন্তু পৃথিবীতে তখন ইক্ষ্বাকু বংশের রাজা সগর এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছেন। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের কথা তো অনেকেই জানেন। তো দেবরাজ ইন্দ্র, যিনি সবসময় নিজের সিংহাসন নিয়ে ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেন, তিনি সেই যজ্ঞের ঘোড়া চুরি করে পাতালে মহর্ষি কপিল মুনির আশ্রমের কাছে লুকিয়ে রাখেন। ও আচ্ছা, একটা পলিটিক্স করে দিলেন আর কি। একদম। এরপর সগর রাজার ৬০,০০০ পুত্র সেই ঘোড়া খুঁজতে খুঁজতে সোজা পাতালে পৌঁছায়। তারা ভেবেছিল কপিল মুনি হয়তো ঘোড়াটি চুরি করেছেন। এই ভুল ধারণার বশবর্তী হয়ে তারা মুনির গভীর ধ্যান ভঙ্গ করে এবং তাকে চরম অপমান করে। দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। একজন ঋষি ধ্যানে বসে আছেন আর ৬০,০০০ মানুষ গিয়ে তার ধ্যান ভাঙল। এর ফলাফল তো খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সুখকর? একদমই নয়। কপিল মুনি যখন চোখ খোলেন, তার ১০০০ বছরের সঞ্চিত ধ্যানের যে অগ্নিতুল্য তেজ, সেই ক্রোধের আগুনে সগর রাজার ওই ৬০,০০০ পুত্র এক নিমিষেই ভস্মীভূত হয়ে যায়। বাপরে, এক নিমিষেই? হ্যাঁ, তাদের শরীর ছাই হয়ে যায় ঠিকই, কিন্তু তাদের আত্মারা এক অদ্ভুত শূন্যতায় লিম্বোতে আটকে পড়ে। না তারা স্বর্গে যেতে পারছিল, না পৃথিবীতে আবার জন্ম নিতে পারছিল। আধুনিক মনস্তত্ত্বের ভাষায় বলতে গেলে এটা যেন এক ধরনের আনরিজলভড জেনারেশনাল ট্রমা, বংশ পরম্পরায় বয়ে চলা এক গভীর শূন্যতা, জীবনের কোনো পারপাস বা উদ্দেশ্য খুঁজে না পেয়ে মাঝপথে আটকে থাকা। চমৎকার একটি তুলনা। ঠিক তাই, এই আটকে থাকা আত্মাদের মুক্তির একমাত্র উপায় ছিল স্বর্গের গঙ্গার পরম পবিত্র জল, কারণ গঙ্গার জলেই রয়েছে সেই মোক্ষ বা চূড়ান্ত মুক্তি দেওয়ার ক্ষমতা। আচ্ছা। কিন্তু সমস্যা হল, গঙ্গা তখন স্বর্গে, আর তাকে পৃথিবীতে নিয়ে আসা তো কোনো সাধারণ মানুষের কর্ম নয়। এই বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সগর রাজার বংশধর রাজা ভগীরথ। রাইট, ভগীরথের নাম আমরা শুনেছি। হ্যাঁ, তিনি ১-২ দিন নয়, বংশ পরম্পরায় ৩ প্রজন্ম ধরে এই জল পৃথিবীতে আনার জন্য কঠোর তপস্যা শুরু করেন। নিজের রাজপাট, সিংহাসন, সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করে তিনি তার সম্পূর্ণ অস্তিত্ব এই একটি লক্ষ্যের পেছনে ঢেলে দেন। এই বিষয়টা আমাকে ভীষণ অবাক করেছে। একটু ভেবে দেখুন, ভগীরথের এই ৩ প্রজন্মের তপস্যাকে আমরা যদি আজকের দিনের কনটেক্সটে ফেলি, এটা যেন একটা মাল্টি জেনারেশনাল স্টার্টআপ। হ্যাঁ, দারুণ বলেছেন। দাদা একটা টেক সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, বাবা সেটাকে বড় করছেন, আর নাতি এসে ফাইনালি কোম্পানিটাকে পাবলিকলি লঞ্চ করছেন। কিন্তু এখানে একটা বিশাল ভৌগোলিক আর লজিক্যাল বাধা আছে। কি রকম? আমাদের সোর্স অনুযায়ী গঙ্গোত্রী থেকে সমতলের হরিদ্বার পর্যন্ত উচ্চতার পার্থক্য প্রায় ১০,০০০ ফুট,
মানে প্রায় ৩ কিলোমিটার। এত উঁচুর বিপুল জলরাশি যদি সোজা সমতলে আছড়ে পড়ে তবে তো পৃথিবী স্রেফ ধ্বংস হয়ে যাবে। তাহলে এই স্বর্গীয় নদী পৃথিবীকে ধ্বংস না করে কিভাবে ওই আত্মাদের মুক্তির পথ দেখালো? আকর্ষণীয় বিষয়টি হল গঙ্গার এই অবতরণ কেবল ঐশ্বরিক জাদু বলে হয়নি। এর মধ্যে রয়েছে মানুষের অদম্য প্রচেষ্টা এবং ঐশ্বরিক করুণার এক নিখুঁত সংমিশ্রণ। আচ্ছা, প্রচেষ্টা আর করুণা দুটোই। হ্যাঁ, ভগীরথ যে নিজের সর্বস্ব দিয়ে কঠোর তপস্যা করেছিলেন তার সেই প্রচণ্ড হিউম্যান এফর্ট বা মানুষের ঐকান্তিক কর্মকেই রূপকর্থে বলা হয় ভাগীরথী নদী। অর্থাৎ ভাগীরথী হল আমাদের সেই রক্ত জল করা পরিশ্রম। কিন্তু কেবল পরিশ্রম দিয়ে সবসময় চূড়ান্ত লক্ষ্য অর্জন করা যায় না। এর সাথে প্রয়োজন হয় ঐশ্বরিক কৃপা বা ল অফ গ্রেসের, যাকে তুলনা করা হয়েছে অলকানন্দা নদীর সাথে। এই অলকানন্দা শতপন্থ নামের এক স্বর্গীয় স্থান থেকে নেমে আসে। বুঝতে পারছি। অর্থাৎ ভাগীরথী হলো আমাদের কর্ম, আর অলকানন্দা হলো সেই কৃপা বা গ্রেস। একদম ঠিক ধরেছেন। এবং এই দুটোর মিলনেই গঙ্গার প্রকৃত রূপ তৈরি হয়। দেবপ্রয়াগ নামক স্থানে এই ভাগীরথী এবং অলকানন্দার যে মিলন বা কনফ্লুয়েন্স ঘটে, সেটাই আমাদের শেখায় যে জীবনের যে কোনো বড় লক্ষ্যের ক্ষেত্রে কেবল অন্ধের মতো পরিশ্রম করলে বা কেবল ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে চলে না। হ্যাঁ, ব্যালেন্সটা দরকার। ঠিক, মানুষের অবিচল কর্ম আর মহাবিশ্বের কৃপা, এই দুটির সঠিক অনুপাতেই প্রকৃত সফলতা বা মোক্ষ আসে। কিন্তু গঙ্গার এই পৃথিবীতে আসার পথটা তো খুব একটা মসৃণ ছিল না, তাই না? মানে গঙ্গা তো পৃথিবীতে আসতে রাজি হলেন ঠিকই, কিন্তু তার ভেতরে একটা বিশাল অহংকার কাজ করছিল। হ্যাঁ, প্রচণ্ড অহংকার। তা মনে হয়েছিল তার স্রোতের যে প্রবল তোড় বা গতিবেগ, তাতে খোদ ভগবান শিবও ভেসে যাবেন। গঙ্গা তো পবিত্র নদী, তার মধ্যে এমন ধ্বংসাত্মক অহংকার এলো কিভাবে? এটা খুব গভীর একটা প্রশ্ন। পবিত্রতা বা বিশাল শক্তি যখন কোনো নির্দিষ্ট পাত্রে বা শৃঙ্খলায় আবদ্ধ না থাকে, তখন সেটাই ধ্বংসাত্মক অহংকারে পরিণত হয়। আচ্ছা। গঙ্গার এই অহংকার ছিল মূলত তার ভেতরের অসীম, কাঁচা শক্তির প্রকাশ। গঙ্গা ভেবেছিল সে তার বিপুল বেগে শিবের জটা ভেদ করে সোজা পাতালে চলে যাবে। কিন্তু ভগবান শিব হলেন স্থিরতা, চেতনা এবং চরম স্থিতপ্রজ্ঞাতার প্রতীক। রাইট। গঙ্গার এই অন্ধ, উচ্চাকাঙ্ক্ষী শক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য শিব তাকে তার বিশাল জটাজালের গোলকধাঁধায় বন্দী করে ফেলেন। অহংকার যখন বন্দী হয়, কেবল তখনই শক্তি শান্ত এবং ব্যবহারযোগ্য হয়ে ওঠে। মানে শক্তির একটা ফিল্টার দরকার ছিল। একদম। শিবের জটাজাল এতই জটিল ছিল যে গঙ্গা বহু বছর তার ভেতরেই ঘুরপাক খেতে থাকে, পথ খুঁজে পায়নি। অহংকার সম্পূর্ণ চূর্ণ হওয়ার পর শিব তাকে ছোট ছোট নিয়ন্ত্রিত ধারায় পৃথিবীতে মুক্ত করেন। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমি এই ঘটনাটাকে ডক্টর উজ্জ্বল চুঘের বলা একটি অসাধারণ বৈজ্ঞানিক উপমার সাথে মেলাতে চাই। এই উপমাটা শুনলে পুরো বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, বলুন। গঙ্গার ওই উদ্দাম নিয়ন্ত্রণহীন স্রোত হল একটা আনকন্ট্রোলড নিউক্লিয়ার বোমার মতো। পারমাণবিক বোমার ভেতরে যে কাঁচা শক্তি থাকে তা কেবল ধ্বংসই ডেকে আনে। ঠিক। আর ভগবান শিবের জটাজল হল একটি আধুনিক নিউক্লিয়ার রিয়্যাক্টর বা পারমাণবিক চুল্লি। চুল্লির ভেতরে যেমন কন্ট্রোল রড থাকে যা চেন রিয়াকশনকে নিয়ন্ত্রণ করে ধ্বংসাত্মক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, ঠিক তেমনি শিবের জটাজাল গঙ্গার অহংকারকে ফিল্টার করে তাকে জীবনের উপযোগী করে তুলেছে। এটাকে যদি আমরা আমাদের আধুনিক জাগতিক জীবনের সাথে মেলাই, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, সমীকরণটা আমাদের প্রতিদিনের জীবনের সাথেই গভীরভাবে যুক্ত। এই যে গঙ্গার রূপান্তর, এটা আসলে আমাদের কেরিয়ার ও আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য খোঁজারই গল্প। আমাদের যে কাঁচা শক্তি, অন্ধ উচ্চাকাঙ্ক্ষা বা যাকে আমরা মায়া, সম্পদ বা কর্পোরেট সাকসেসের দৌড় বলি, সেটা হলো গঙ্গার ওই প্রথম রূপটা। এই শক্তি যদি নিউক্লিয়ার বোমার মতো নিয়ন্ত্রণহীন হয়, তবে তা মানুষের জীবন, সম্পর্ক, মানসিক শান্তি সব ছারখার করে দেয়। তার মানে শুধু টাকার পিছনে ছুটলে বা ধরুন শুধু প্রমোশনের অন্ধ নেশা থাকলে দিন শেষে মানুষ নিঃস্বই হয়ে যায়। অবধারিতভাবে। তাই আমাদের জীবনে শিব বা চেতনার স্থিরতা দিয়ে ওই জাগতিক শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে।
শিবের জটা জালের মতো আমাদের ভেতরের স্থিরতা দিয়ে ওই উচ্চাকাঙ্ক্ষাকে ফিল্টার করতে হবে। হ্যাঁ, তাহলেই সেটা কাজে লাগবে। ঠিক, তবেই সেই শক্তি আমাদের সমাজকে আলোকিত করবে, যেমনটা পারমাণবিক চুল্লি পুরো শহরকে বিদ্যুৎ দেয়। আর তবেই সেই শক্তি আত্মাকে মুক্তির বা মোক্ষের দিকে পরিচালিত করবে। তবে গঙ্গার এই যাত্রাপথে কিন্তু অহংকার দমনের আরও একটা পরীক্ষা ছিল। জহনুমুনির ঘটনাটার কথা বলছেন তো? হ্যাঁ, জটাজাল থেকে মুক্ত হওয়ার পরও গঙ্গার স্রোতের বেগে পথিমধ্যে জঘন্য মুনির আশ্রম ভেসে যাচ্ছিল। এতে বিরক্ত ক্ষুব্ধ হয়ে মুনি গঙ্গার পুরো স্রোতকে এক ঘুঁটে পান করে ফেলেন। ভাবা যায়, পুরো একটা নদী গিলে ফেললেন। হ্যাঁ, এটি আসলে রূপক। এর মানে হল অহংকার একবার ভাঙলেই যে তা চিরতরে চলে যায় তা নয়। চলার পথে যদি তা আবার মাথা চাড়া দেয় তবে জীবন আবার আপনাকে আটকে দেবে। রাইট। পরে ভগীরথের অনেক প্রার্থনায় মুনি শান্ত হন এবং গঙ্গাকে নিজের ডান কান দিয়ে মুক্ত করেন, যার ফলে গঙ্গার আরেক নাম হয় জাহ্নবী। ও আচ্ছা, এই জন্যই জাহ্নবী নাম। একদম। এত বাধা পেরিয়ে বারবার নিজের অহংকার বিসর্জন দিয়ে ধাপে ধাপে শান্ত ও পরিণত হয়ে অবশেষে গঙ্গা সেই ৬০,০০০ ভস্মীভূত আত্মার কাছে পৌঁছায় এবং তাদের মোক্ষ লাভ হয়। অস্থি বিসর্জনের কনসেপ্টটা এখানে দারুণভাবে মিলে যায়। গঙ্গার জলে অস্থি বিসর্জন মানে তো কেবল একটা রিলিজিয়াস প্রথা নয়। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এটি হলো অতীতের বোঝা, অপরাধবোধ বা ট্রমা থেকে চূড়ান্ত মুক্তি বা ফাইনাল ক্লোজার। হ্যাঁ, একদম ঠিক। সবকিছু সেই নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে সম্পূর্ণ নতুন করে শুরু করার নামই হল এই ব্যালেন্স। নিখুঁত বিশ্লেষণ। এবং এই ব্যালেন্সের জায়গাটা থেকেই আর একটা বড় বিতর্কের জন্ম হয়। সচরাচর আমাদের সমাজে একটা ধারণা আছে যে আধ্যাত্মিকতা মানেই হল জাগতিক সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাওয়া। হ্যাঁ, একটা বৈরাগ্য ভাব আর কি। কিন্তু প্রাচীন দর্শন আমাদের একেবারে অন্য কথা বলছে। সনাতন ধর্মে ব্রহ্মচর্য বা সংসার ত্যাগের চেয়ে গৃহস্থ জীবনের গুরুত্ব অনেক অনেক বেশি। একটু খেয়াল করলেই দেখবেন বড় বড় ঋষি, এমনকি ভগবান রাম বা স্বয়ং শিব, সবারই কিন্তু পরিবার বা সংসার ছিল। এই পয়েন্টটা আমার খুব প্রিয়। তার মানে আধ্যাত্মিক হতে গেলে যে আমাকে পাহাড়ের চূড়ায় গিয়ে বসে থাকতে হবে, বিষয়টা মোটেও তা নয়। একদমই নয়। একজন সাধারণ মানুষের প্রধান এবং প্রথম কর্তব্য হল মায়াকে বোঝা। আর এর প্রথম ধাপই হল ধনার্জন বা সম্পদ অর্জন করা। আচ্ছা, সম্পদ অর্জন করাটা জরুরি? অবশ্যই। আপনি যদি জাগতিক জীবনে নিজের পরিবারের দায়িত্ব নিতে না পারেন, আর্থিকভাবে স্থিতিশীল হতে না পারেন, তবে আপনার আধ্যাত্মিক সাধনা কখনোই পূর্ণতা পাবে না। অভাবের সংসারে বসে তো আর চোখ বন্ধ করে ধ্যানে বসা যায় না। এটাকে কি আমরা এভাবে দেখতে পারি? ধরুন, আপনি ইন্টারনেট থেকে খুব বড় এবং জরুরি একটা ফাইল ডাউনলোড করতে চান। এই ফাইলটা হলো আধ্যাত্মিকতা বা মোক্ষ। কিন্তু এই ফাইলটা ডাউনলোড করার আগে আপনার একটা অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশালী ব্রডব্যান্ড কানেকশন থাকা প্রয়োজন। হ্যাঁ, ঠিক। মাঝপথে কানেকশন কেটে গেলে পুরো ডাউনলোডটাই ফেল করবে। আমাদের আর্থিক স্থিতি এবং জাগতিক সফলতা হলো সেই স্টেবল ইন্টারনেট কানেকশন। কিন্তু এই জাগতিক দৌড়ঝাঁপ আর ভৈরবের মতো উগ্র দেবতা সাধনা আধুনিক জীবনে কতটা প্রাসঙ্গিক? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই ইন্টারনেটের জগতে, মানে এই মায়ার জগতে, আমাদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেন কালভৈরব। তিনি হলেন একজন অভিভাবক, যিনি মায়ার গোলকধাঁধায় আমাদের পথ হারিয়ে ফেলা থেকে রক্ষা করেন। কিন্তু ভৈরব তো বেশ উগ্র একজন দেবতা। তাকে কেন এই মায়ার জগতের অভিভাবক বলা হয়? কারণ হল তার মেকানিজম। জীবনে যখন মানুষ মায়ার মোহে, সম্পদের অহংকারে সম্পূর্ণ অন্ধ হয়ে ভুল পথে হাঁটতে শুরু করে, তখন তার একটা মৃদু ধাক্কার প্রয়োজন হয় না, তার প্রয়োজন হয় একটা প্রচণ্ড শকের। ও আচ্ছা, একটা ওয়েক আপ কল আর কি। ঠিক। ভৈরব ঠিক সেই শকটা দেন। স্বামী যোগানন্দা একটা খুব দারুণ কথা বলেছিলেন। অতিরিক্ত ধর্মকর্ম এক ধরনের মানসিক অসুস্থতা বা রিলিজিয়াস ইলনেস হতে পারে, যদি তা বাস্তব থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দেয়। মানে ব্যালেন্সটা হারিয়ে গেলে। হ্যাঁ, আমাদের জীবনে মায়া বা সংসারের দরকার আছে। মায়া আমাদের বিবর্তিত বা ইভলভ করার জন্যই জীবনে নানা চড়াই উতরাই বা লো ফেজ আনে। মানে খারাপ সময়গুলো আসলে আমাদের ধ্বংস করার জন্য আসে না, বরং আমাদের শেখানোর জন্য আসে। ঠিক তাই। বিশ্বের অন্যতম ধনীতম ব্যক্তি এলন মাস্কের উদাহরণটা চিন্তা করুন। পৃথিবীর এত সম্পদ থাকার পরও তাকে ডিপ্রেশনের মতো মানসিক অবসাদের মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, এটা তো আমরা খবরের কাগজে দেখি।
পারবে না। সম্পদ হলো একটা টুল। জীবনে যখন ওই অন্ধকার সময়গুলো আসে, তখন ভৈরব একজন টাইমকিপার বা পাহারাদারের মতো কাজ করেন। হুম। তিনি আমাদের হাত ধরে সেই খারাপ সময় থেকে বের করে আনেন, আমাদের জাগতিক বাস্তবতার সাথে আধ্যাত্মিক শান্তির পরিচয় করিয়ে দেন। তাই আধুনিক গৃহস্থদের জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল গাইডলাইন হল আগে নিজের পারিবারিক ও অর্থনৈতিক দায়িত্ব সম্পূর্ণ সততার সাথে পালন করুন, জাগতিকভাবে সফল হন, তারপর নিজের ভেতরের আধ্যাত্মিক উন্নতির জন্য সময় বের করুন। ব্যালেন্সটাই এখানে আসল চাবিকাঠি। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? প্রতিদিনের জীবনে আমাদের মস্তিষ্ক তো হাজারো তথ্যের ভারে, ডেডলাইনের স্ট্রেস আর টেনশনে হ্যাং হয়ে যায়। আধ্যাত্মিক রুটিনগুলো কি তাহলে আমাদের মস্তিষ্কের ক্যাশ মেমোরি ক্লিয়ার করার মতো কাজ করে, যাতে আমাদের ইন্টারনাল সিস্টেম ক্র্যাশ না করে? আমাদের সোর্স থেকে এমন কিছু দৈনন্দিন অভ্যেসের কথা যদি জানান, যা সবাই সহজে মেনে চলতে পারে। একদম ঠিক ধরেছেন। যেমন ধরুন, গঙ্গার জলে বা নদীর ধারে বসলে তার কলকল শব্দ মানুষের মস্তিষ্কের তরঙ্গকে পরিবর্তন করে দেয়। এটি মস্তিষ্ককে আলফা ওয়েভ বা গভীর ধ্যানের স্তরে নিয়ে যায়। আচ্ছা, নদীর শব্দে এমন হয়? হ্যাঁ, নদীর আশেপাশে যে নেগেটিভ আয়ন কনসেন্ট্রেশন থাকে তা বৈজ্ঞানিকভাবেই আমাদের মুডকে আপলিফট করে, স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। কিন্তু সবাই তো আর নদীর ধারে থাকে না। যারা ব্যস্ত শহরের কংক্রিটের জঙ্গলে আটকে আছেন, তাদের জন্য দৈনন্দিন জীবনে স্থিরতা আনার প্র্যাকটিক্যাল উপায় কি? অত্যন্ত সহজ এবং প্র্যাকটিক্যাল কিছু টিপস আছে। প্রথমত, নিজের কর্ম বা পড়াশোনার সম্পূর্ণ ফোকাস ও সততার সাথে করা এবং ফলাফল মহাবিশ্বের ওপর ছেড়ে দেওয়া। মানে ল অফ গ্রেস। হ্যাঁ, ল অফ গ্রেস বা গীতার নিষ্কাম কর্ম। সেরাটা দেবেন, কিন্তু রেজাল্ট কি হবে তা নিয়ে অহেতুক দুশ্চিন্তা করে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না। আর ভৈরবের উপাসনার যে বিষয়টা, সেটা আধুনিক মানুষ কিভাবে করবে? সবার তো আর এত নিয়মকানুন মেনে পূজার্চনা করার সময় থাকে না। এর জন্য কোনো যোগীর মন্ত্র বা বিশাল আয়োজনের প্রয়োজন নেই। ভৈরবকে শুধু ভয়ঙ্কর দেবতা না ভেবে একজন কড়া কিন্তু যত্নশীল অভিভাবক বা বস হিসেবে সম্মান করা যায়। অত্যন্ত সহজ একটা প্র্যাকটিস হল একটি চারমুখী প্রদীপ জ্বালানো। আচ্ছা, শুধু প্রদীপ? হ্যাঁ, এই প্রদীপে সরিষা, তিল এবং চামেলির তেল ব্যবহার করা যেতে পারে। চামেলি ফুল বা চামেলির তেল ভৈরবের খুব প্রিয় বলে ধরা হয়। এর পেছনের কারণ হল চামেলির সুগন্ধ আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে, মনকে ফোকাস করতে সাহায্য করে। সাথে সামান্য গুগল ধূপ জ্বালানো যেতে পারে। মানে পরিবেশটা শান্ত করার জন্য? ঠিক। এখানে জটিল মন্ত্রের চেয়ে আন্তরিকতা আর সমর্পণটাই আসল কাজ করে। আর মানসিক শান্তির জন্য সবচেয়ে বড় কাজটা কি হতে পারে? সবচেয়ে বড় কাজ হল অতীতকে গঙ্গার স্রোতের মতো বইয়ে দিতে শেখা। অতীতের ট্রমা, ভুল বা নেতিবাচক আবেগগুলো নিয়ে খড়কুটোর মতো আঁকড়ে ধরে না থাকা। দর্শনের ভাষায় এটাকে বলা যায় আনন্দময় সমর্পণ। আনন্দময় সমর্পণ, সুন্দর শব্দটা। অর্থাৎ ঈশ্বরকে বা মহাবিশ্বকে ভয় না পেয়ে তাকে একজন বন্ধু বা অভিভাবক ভেবে তার কাছে জীবনের সব ভালো-মন্দ সঁপে দেওয়া। জীবনে যাই ঘটুক না কেন, এই বিশ্বাসটা রাখা যে ভৈরব বা সেই পরম শক্তি খেয়াল রাখছেন। এই বিশ্বাসটাই ভেতরের সব স্ট্রেস রিলিজ করে দেয়। অসাধারণ একটা আলোচনা হলো আজ। আজকের আলোচনার সারসংক্ষেপ টানলে এটাই দাঁড়ায়, গঙ্গা যেমন তার প্রচণ্ড শক্তি নিয়ে স্বর্গ থেকে নেমে এসে শিবের জটায় নিয়ন্ত্রিত হয়ে মানুষের কল্যাণের সমতলে প্রবাহিত হয়েছিল, ঠিক তেমনি আমাদেরও উচিত উচ্চ আকাঙ্ক্ষাকে চেতনার দ্বারা নিয়ন্ত্রণ করে জাগতিক ও আধ্যাত্মিক জীবনে প্রবাহিত করা। হ্যাঁ, এবং এই কর্ম ও কৃপার অপূর্ব সংমিশ্রণই হল জীবনের আসল ছন্দ। মায়াকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া নয়, বরং মায়ার মধ্যে থেকেই জাগতিক দায়িত্বগুলো পালন করে নিজেকে চেনাটাই হল আধুনিক যুগের আসল সাধনা। একদম। তবে শেষ করার আগে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভাবনার দরজা খুলে দিতে চাই। সোর্সে বলা হয়েছে যে গঙ্গার জল বৈজ্ঞানিকভাবে ব্যাকটেরিওফাজ বা নিনজা ভাইরাসের কারণে কখনো পচে না এবং নিজেকে নিজেই শুদ্ধ করতে পারে। যদি পৃথিবীর সমস্ত জল চক্রাকারে একে অপরের সাথে সংযুক্ত থাকে, তবে কি এমন হতে পারে যে গঙ্গার সেই সেলফ হিলিং এবং লিভিং কনশাসনেস বা জীবন্ত চেতনার কিছুটা অংশ বৈজ্ঞানিক ও রূপকভাবে আমাদের শরীরের কোষগুলোর ভেতরেও প্রবাহিত হচ্ছে?
যদি তাই হয় তবে আমাদের ভেতরকার সেই পবিত্র নদীটিকে জাগিয়ে তোলার জন্য হয়তো কেবল একটু নীরবতা আর স্থিরতারই প্রয়োজন। ভাবুন বিষয়টা।